কি সুন্দর লাগছে ওয়েদারটা, সকালের ওয়েদার বলে কথা, মানে মরমটাই আলাদা। পাহাড়ের ড্রেস ফ্রেস করে রেডি, তো গাড়ি ঢুকছে, তো আর বেশি দেরি করা যাবে না, চলো বেরিয়ে পড়ি। যেতে যেতে তোমাদের সাথে বাকিটা শেয়ার করে দিচ্ছি। চলো, তো এই যে আমাদের গাড়ি, আমরা এখন উঠে পড়েছি, লাগেজ নিয়ে নিচে ওপরে। তো চলো সব গাড়ি অসাধারণ, ঝাল স্পাইসি, খুব সুন্দর খেতে। আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে জুলুকে, তো জুলুকেতে পারমিশনটা দেয়নি, কারণ টমেটো কি সুন্দর রাস্তায় দেখো, যেটা পুরো গাছের মধ্যে ভর্তি, খুব সুন্দর লাগছে। গুড মর্নিং ফ্রেন্ড, চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখান থেকে গ্যাংটক ছেড়ে দেবো। গ্যাংটক থেকে আমরা যাব হচ্ছে ছাঙ্গু আর হচ্ছে নাথুলা পাস। যদি নাথুলা পাসে চান্স পাই তো নাথুলা পাসে তোমাদের দেখাবো, যেতে যেতে যা যা শেয়ার করে দেবো যেটা যাওয়ার পথে। তো ওখান থেকে হয়ে আমরা ঢুকবো হচ্ছে জুলুক। তো চলো ব্লগটা এখান থেকে আজকে স্টার্ট করলাম। তো এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেলাম, গাড়ি ঢুকবে 7:30টার মধ্যে। তো আমরা এখন ব্রেকফাস্টটা করে বেরিয়ে পড়বো। যদিও এখন ব্রেকফাস্ট করে যদি গাড়ি ঢুকে যায় তো টাইম পাবো না, নাহলে প্যাকিং করে নিয়ে চলে যাবো। তো চলো, তার আগে তোমাদের একটু দৃশ্যটা দেখিয়ে নিই কীরকম লাগছে সকালের ওয়েদারটা। তো চলো একটু দেখি। তো দেখতে পাচ্ছ কী সুন্দর লাগছে ওয়েদারটা, সকালের ওয়েদার বলে কথা। জিনিসটা এতটা সুন্দর, এত অবিকল জিনিস জায়গায় রয়েছে। আমরা এখন সে মানে দেখতেও দারুণ লাগছে, ব্যাপক লাগছে এই ঠান্ডা ওয়েদারের মধ্যে। দেখতে পাচ্ছ পুরো পাহাড়টাকে এখান থেকে দেখা যাচ্ছে, কভারেজ করা যাচ্ছে সব। তো তোমাদের দেখিয়ে দিলাম তো ওই দিকটা কী সুন্দর ওয়েদারটা। সেই জন্য এখন আমরা কী করবো, বেরিয়ে পড়বো ঝটপট, যাতে রাস্তাঘাটের জ্যামটা না থাকে। তাড়াতাড়ি গেলে কি তাড়াতাড়ি জিনিসটা আমরা ওখানে গিয়ে ঢুকতে পারবো তুলুকে। সেই সাইড ফিল্মগুলো তোমাদের একবার দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলো গিয়ে, কথা বলতে পারছি না, ঠান্ডা লেগে গেছে। তো চলো এগুলো থাকি আমরা। তো এখন আমরা দেখতে পাচ্ছ রেডি, পুরো একদম ড্রেস ফ্রেস করে রেডি, তো গাড়ি ঢুকছে, তো আর বেশি দেরি করা যাবে না, চলো বেরিয়ে পড়ি। যেতে যেতে তোমাদের সাথে বাকিটা শেয়ার করে নিচ্ছি। চলো, আবার কখনো এখানে আসবো। আর এই হোটেলটায় যারা আসতে চাও তাদের আমার নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তো তারা যোগাযোগ করে নিও। এই যে সিঁড়িটা নামছি, ওইদিকে সিঁড়ি আছে, এটা দিয়ে নামলাম একটু ভিডিও তোমাদের দেখানোর জন্য। দেখো কিরকম খাড়া, মেন সিঁড়ি ওই দিক দিয়ে আছে, আমরা এই দিক দিয়ে নামছি। তো ইনি হচ্ছে আমার হোটেলের মেন লোক, এনার নাম হচ্ছে গোবিন্দ। যদি তোমরা এই হোটেলে আসো তো এনার সাথে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, তো যোগাযোগ করে নিও, ঠিক আছে? তো দাদা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দেবো, ওখানে তুমি কথা বলবে, ঠিক আছে? তো চলো আসলাম, ভালো থেকো। তো এই যে আমাদের গাড়ি, আমরা এখন উঠে পড়েছি, লাগেজ নিয়ে নিচে ওপরে। তো চলো গাড়িতে বসে পড়ি, বেশি কথা না বাড়িয়ে। জায়গাটা দারুণ লাগছে, এই জায়গাটা আমরা স্টে করলাম, একটু চা টা খাবো তার জন্য একটু। কারণ পাহাড়ে এসে যদি একটু চাই না খেলাম, চায়ের মোমো যদি নাই নেই, তাহলে এই সব দৃশ্যগুলো না দেখলেও তোমাদের কাছেও ভালো লাগবে না, আমার কাছেও ভালো লাগবে, তাই তোমাদের কাছে দেখা। তো দেখো এই সেই নদীটা, এই নদীটা তোমার সিকিমে যেটা হয়ে গেছিলো, বন্যায় ভেসে গেছিলো বলেছিল, এখানে কাজ হচ্ছে সব টোটাল এইসব পলি পড়ে গেছে, দেখো বালি হয়ে গেছে, শুকিয়ে গেছে, এখন এগুলো শুকিয়ে গেছে, কাজ হচ্ছে। তো এখানে কিছু লোক আবার কাজ করছে, ওই যে দেখতে পাচ্ছ কিনা তোমরা, তো দেখো এবার, এই দেখো দেখো আমরা এখানে চলে এসেছিলাম চাটা খেতে। তো চাটা আমি দেখালাম, তোমার সাইসিটা দেখালাম, তাই এখানে চাটা, এই চাটা অসাধারণ চাটা। এই হচ্ছে চা, চাটা একবার খেয়ে চুমুক দিয়ে দেখি। হিসাবে 1,500 টাকা। রাস্তাটা কি সুন্দর দেখো, দারুণ ফাইন রাস্তা, মনে হয় কি রাস্তায় গিয়ে শুয়ে পড়ি, এরকম অবস্থা, দারুণ দারুণ। কি সুন্দর জায়গা, লম্পো, জায়গাটার নাম লম্পো। তো আমরা একটা রেস্টুরেন্টে রয়েছি, রেস্টুরেন্ট থেকে পরোটা তুলছি, তো এখানে খেতে ঢুকেছি, মানে ঘুরতে ঘুরতে খিদেও পেয়ে গেছে, কী করবো এখন খেতে যাবো। তো জায়গাটা তোমার তার আগে দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর রেস্টুরেন্টটা, তোমরা একবার দেখে নাও। তো চলো খেয়ে বাইরের দিক দৃশ্যটা একবার দেখিয়ে দেবো ওখানে, ঠিক আছে? তো আমরা এখন বসে পড়েছি খেতে, নিয়ে নিয়েছি মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমি খাওয়া নিয়ে নিয়েছি, প্লেটে দেখতে পাচ্ছ, তোমার খেতে শুরু করে দিচ্ছি, আর বলছে পাচ্ছি না, খেয়ে নিই, অনেকক্ষণ ধরে না খেয়েছে, তো অনেকক্ষণ ধরে খাওয়াই। তো চলো আমরা খেয়ে নিই, খাওয়াটা স্টার্ট করছি, দেখো কেমন হয়েছে, খেয়ে চেক করে তোমাদের জানাই। অসাধারণ, ঝাল স্পাইসি, খুব সুন্দর খেতে। দেখি একবার দেখি চিকেনটা কেমন হয়েছে। অসাধারণ, গুড, খুব খেতে সুন্দর। মানে কথা বলবো কি, তার আগে আমার খিদে পেয়ে যাচ্ছে বেশি, তো বেশি কথা না বাড়িয়ে খেয়ে নেয়, চলো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে বাইরে বেরিয়ে চলে এসেছি। আমরা খেতে গেছিলাম এই যে এই জায়গাটাতে, রেস্টুরেন্টটাতে, যেটা সাইড সিনটা একবার দেখে নাও তোমরা, কত সুন্দর লাগছে এই জায়গাটা। কিরকম দেবি না? তো
চলো এবার আমরা গাড়িতে উঠে পড়ি, দেখা হচ্ছে আবার গাড়ি যেতে যেতে তোমার সাথে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম আমরা নেক্সট গন্তব্যে, যেখানে যাওয়ার উদ্দেশ্য আমাদের। তো হ্যাঁ, তারই মাঝে জানতে পারলাম যে যেখানে আমাদের পারমিট দেওয়ার কথা ছিল সেখানে অব্দি আমরা পারমিট আজ পাইনি। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি লুমথাঙে। আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে জুলুকে, তো জুলুকেতে পারমিশনটা দেয়নি, কারণ হচ্ছে ওখানে প্রচুর স্নোফল হচ্ছে, তো রাস্তাঘাট এখন পুরো বরফে ঢেকে গেছে। তো ওই জন্য এখান থেকে আমরা পারমিট পাইনি আজকে, তো কালকে অবধি ওয়েট করব। তো এই যে আমাদের হোমস্টেটা এটা আমরা এখন নিয়েছি এখানে। তো প্যাকেজই আমাদের ছিল। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি কিরম পরিমাণে মেঘ আছে ওই দিকটায়, মানে দেখিয়ে দিচ্ছি ওই দিকটাই হচ্ছে জুলুক, ওই পাহাড়টার। তো দেখতে পাচ্ছ পাহাড়ে কিরম মেঘ, তোমরা দেখিয়ে দিচ্ছি একবারে ভালো করে। দেখো মেঘ রয়েছে এখন ওই পাহাড়টার পেছনে, মানে বিভৎস স্নোফল হচ্ছে, আর এখানে মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে। আমরা রয়েছি, এই হচ্ছে আমাদের হোমস্টে। তো দেখে নিতে পারো, নাম্বারও আছে, তোমরা এখানে থাকলে এখানে এসে থেকে যেতে পারো। তো এই হচ্ছে হোমস্টে, খুব সুন্দর জায়গাটা, ওই জায়গাটা খুবই সুন্দর অবিকল জায়গা। কী করবো, এখন যাওয়া হলো না, মনটা একটু খারাপ হয়ে গেল। তো যাই হোক, সেটা নিয়ে তো হয়ে গেল না, আরেকটা জায়গায় নিয়ে তো আরেকটা জায়গাতে এসেছি। পাহাড়ে সব জায়গায় ভালো লাগে, কিন্তু জুলুকার একটা স্টেজ বরফের জায়গা ভালো মতন, তো সেখানে আমরা চাইছিলাম যেন আরও বেটার হয়। তো যেটা হয়নি যখন আর বলে লাভ নেই, যাই হোক। তো যেটা এখন আছে, যেটা আছি আমরা, সেই জায়গাটার মুভমেন্ট দিয়ে আমরা এনজয় করি। ঘর দেখতে পাচ্ছ, এই যে আমরা এখন এটা ঢুকলাম ঘরে। লুমথাঙে এসেছিলাম, যে বাথরুম খুব সুন্দর। দেখো ভিউটা দেখাচ্ছি তোমাদের, এই দেখো খুব সুন্দর ভিউ। তো একটু সাইট সিনগুলো করতে হচ্ছে আশেপাশে, কারণ জায়গাটা খুবই সুন্দর। তো ওই জন্য একটু সাইট সিন করতে বেরোলাম, একটু এগিয়ে যাই, দেখি কেমন লাগে, আর তোমাদেরও দেখিয়ে দেবো। তো এই জায়গাটা আর যাই হোক, মানে দেখতে ভালো লাগছে, সুন্দর লাগছে। তো অনেকে যদি ঝুলুক যাও তো এইখান দিয়ে যেতে পারো, এখানটা স্টে করতে পারো তোমরা। তো একটু এগিয়ে যাই, তোমাদের জায়গাটাও দেখি, চলো। দেখো কি সুন্দর রাস্তায় বসে আছে ওরা, তিনজন মিলে খেলা করছে, কি সুন্দর গল্প করছে, দেখেছো? জার্মান সিলভার রাস্তায়, ভাবতে পারছো? তা আমার দিকে আসছে কিনা বুঝতে পারছি না, আসতেও পারে, তো ওই জন্য ঘুরে নিলাম। তো তার আগে এখানে দেখাচ্ছি, দেখো এখানে কত সুন্দর রাস্তা মূলো গাছ, দেখেছো কত বড় মূলো? তো দেখতে পাচ্ছ নাকি? এই দেখো, দেখতে পাচ্ছ কত বড় মূলো? এখানে দেখো, এদের লঙ্কাগুলো দেখো গাছে কি সুন্দর হয়েছে, তো কি সুন্দর লাগছে, রাস্তায় এরকম রয়েছে। তো এই জায়গাটাও দেখো, ভিউ পয়েন্টটা দেখো কেমন লাগছে। তো দেখতে পাচ্ছি এই সাইডটাও দেখো, এই দেখো কত সুন্দর লাগছে, দারুণ লাগছে। মানে এই জায়গাটা মৌসুমটা খুব সুন্দর, মেঘলায় থাকে। তো পাহাড়ের চূড়া হচ্ছে ওই যে, দেখেছো? এই দেখো টমেটো কি সুন্দর রাস্তায় দেখো, যেটা পুরো গাছের মধ্যে ভর্তি, খুব সুন্দর লাগছে। আমাদের ওখানে থাকলে এই গাছ থাকতো না, তাও তো এই গাছটা আছে, টমেটো নষ্ট হয়ে তারপরেও দেখেছো কি সুন্দর গাছটা পড়ে রয়েছে। এখানে অনেক রয়েছে, এই যে পেঁয়াজকলির গাছ, এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর, এই যে মূলো গাছ, মানে সব জায়গায় মোটামুটি এগুলো রয়েছে। তো দেখতে পাচ্ছ আমরা এখানে সাইট করতে করতে এদিকটা এসেছি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে একজন আছে আমার দাদার সাথে, এখানে একজন আরেকজন কোথায় ছিল, ওর চারজন ছিল। ও হ্যাঁ, ওই যে সামনে যাচ্ছে। তো এরা আমরা অনেক দূর থেকে এসেছি, ওই যে ওখান থেকে আসছে, ওখানে এটা দেখতে একটু ওইদিকে যাচ্ছি, একটু নিচের দিকে একটা কোনো গ্রাম আছে বলছে, তো ওই নিচটা এই রাস্তা আছে নিচের দিকে, তো এই গ্রামটা নিচের দিকে যাই, দেখি কিছু যদি দেখতে পারি কি না। তো ওই জন্য আমরা যাচ্ছি, তার সাথে আমার সাথে ডগিগুলোও যাচ্ছে, মানে এতটাই ভালো, ওরা আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে, মানে এতটাই সুন্দর ভিউ, মানে ভিউ একটা ভালো ভিউ। এই যে নিচের দিকে ঝর্ণা তো না, এটা নদী, জল পাস হয়ে আসছে, তো আওয়াজটা পাওয়া যাচ্ছে ওই যে। তো অনেকটা রাস্তায় নিচে নেমে এসেছি আমরা। তো যেতে দেখি যাই কত দূর যাওয়া যায়। তো চলো এগিয়ে যাই, আর তোমাদের সাইডে সিনারিগুলো দেখাতে নিয়ে যাই। তো চলো, তো দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গাটা, যে ঝর্ণাতে জল পড়ছে, এই জায়গাটা দেখতে আসলাম, ওপর থেকে জলটা পড়ছে বলে এই জায়গাটা আমরা দেখতে আসলাম। এই দেখো কি সুন্দর, ওই দেখো ওই আমাদের সাথে এসছে, দেখো নিচে নামছে, দেখো হেভি লাগছে, অসাধারণ। আমরা নিচে যাচ্ছি, নিচে এখানে একটা মানে নদী আছে, নদী টাইপ, তো ওইখান দিকে যাচ্ছি আমরা। তো চলো নিচের দিকে, এই যে সিটি হাঁটতে নিচের দিকে যাচ্ছি, দেখেছো ওরাও যাচ্ছে আমাদের, সেই ওখান থেকে এসে যাচ্ছে, দেখেছো? দেখো তা দেখতে আমরা চলে আসলাম। তো দেখতে ওই জায়গাটা এসে হাজির হলাম আমরা। তো এটা নিচু আছে অনেকটা, অনেকটাই নিচু। তো এখানে নদীটা দেখা যাচ্ছে, মানে যেটা উপর থেকে হয়ে এসছে, নেমেছে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। তো ডাকি নিয়ে যাচ্ছি, চলো সামনের দিকে। এই দেখো সিনটা, দেখো এই দেখো কি সুন্দর, দেখেছো? দেখো
এইখানটাই তো খুব সুন্দর আলো। এই দেখো, এই দেখো, এই একটা, এটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। দেখো ব্রিজটা দেখো। তো আমরা এখানে আসার পর এখন বৃষ্টি নেমে গেছে, ফট করে দেখতে পাচ্ছ, মানে মেঘটা হঠাৎ করে আসলো, এসে বৃষ্টি নেমে গেল। তো এখানে একটু কফি খাবো, ওই জন্য এখানে আসা। তো বৃষ্টি নেমে গেছে কী করবো, এখন বাইরে যেতে পারবো না, তাই এখানে ফোকাস করি, খানিকক্ষণ একটু কফি টফি খেয়ে তারপর আবার একটু বেরোবো। তো বৃষ্টিটা তখন যদি থেমে যায় তো খুব ভালো হয়। তো আমরা নিচ থেকে ওপরে চলে আসলাম, হ্যাঁ সাথে সাথে ওরাও চলে এসেছে, অনেক নিচে নেমেছিল, পুরো সেই নিচে নেমে গেছিলাম, সেই নিচ থেকে ওপরে উঠে আসলাম এতটা। তো এবার বৃষ্টিটা মানে ওয়েদার খারাপ হয়ে আসছে আস্তে আস্তে, মানে বৃষ্টি প্রায় মানে আসবে, একবার তো হয়ে গেছে বৃষ্টি, এখন যা মেঘ দেখছি আকাশে, তো মনে হয় আরও বৃষ্টি হতে পারে। তো ওই জন্য বেশি আর দেরি না করে আগে গিয়ে রুমে চলে যাই, বেশি দেরি করলে ভিজে যাবো। তো দেখতেই পাচ্ছ যে ভিজে গেছে পুরো, এগুলো ওইগুলো মাথা দিয়ে রেখে দিয়েছি, ঠান্ডাও লাগছে। তো বেশি দেরি না করে ভিতরে চলে যাই, চলো। তো এখন আকাশে প্রচুর মেঘ করেছে, কথা না বাড়িয়ে রুমে চলে যাই। তো আবার দেখা হচ্ছে কালকে সকালে নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে। টাটা।